বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমি একটি ব্রয়লার মুরগি নিয়েছি আর এটি চামড়া সহ নিয়েছি। আজকে আমি আপনাদের চিকেন দো পেঁয়াজের রেসিপিটি শেয়ার করব। মানুষে অনেকে অনেক রকমভাবে রেসিপি করে দো পেঁয়াজের, আর আমি আজকে আপনাদের একটু অন্যরকমভাবে শেয়ার করতেছি। তো এখানে আপনারা পেঁয়াজ ও কাঁচামরিচ দেখতে পাচ্ছেন, এগুলো আমি কেটে নিয়েছি। এখানে আমি প্রায় হাফ কেজিরও একটু বেশি হবে পরিমাণ পেঁয়াজ নিয়েছি। যেহেতু এটা চিকেন দো পেঁয়াজ, এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয়। আর এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি ব্রয়লার মুরগি। এটা অবশ্যই চামড়া সহ নেবেন, তাহলে এটা খেতে স্বাদটা বেশি পাবেন। তো এখন আমি রসুন বাটা দিয়ে দিলাম, আর আদা বাটা দিয়ে দিলাম, আর জিরে বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, আর এখন দিয়ে দিচ্ছি 3টি তেজপাতা, দারচিনি, এলাচ ও লং। ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা চাইলে এভাবে খুব মজাদার এই চিকেন দো পেঁয়াজ তৈরি করতে পারেন। তো সয়াবিন তেল দিয়ে দেওয়ার পর এখন এটি আমি হাতে খুব ভালো করে মাখিয়ে নিব, যাতে পেঁয়াজ আর মুরগির মাংসের ভালো করে মশলাগুলো মিশে যায়। তো আপনারা চাইলে এভাবে তৈরি করতে পারেন। এটা কিন্তু রোস্টের থেকেও খেতে কম স্বাদ না। তো এইভাবে আমি ঢাকনা দিয়ে 20 মিনিটের মতো ঢেকে রাখবো। তো চুলায় একটি কড়াইতে আমি তেল দিয়ে তারপরে দিয়ে দিলাম কালো জিরা, আর এখন যে পেঁয়াজ আর মুরগির মাংসটা আমি ঢেকে রেখেছিলাম ওটা দিয়ে দেওয়ার পর এখন আমি তেলের সাথে এই সবগুলো উলটপালট করে মিশিয়ে নিচ্ছি। কালো জিরাটা দেওয়ার কারণে আপনারা আসলে এটা দিয়ে দেখবেন এর স্বাদটা কীরকম হয়। তো আমি আজকে রান্নাতে কোনো পানি ব্যবহার করব না, কারণ পেঁয়াজ ও মুরগির মাংস থেকে যে পানিটুকু হবে এটাতেই আমার রান্না হয়ে যাবে। আজকে রান্নাতে আমি কোনো পানি দিচ্ছি না। আপনারা যদি এভাবে রান্না করে খান বাসায় অতিথি আপ্যায়নে, তো সবাই আপনার প্রশংসাই করবে। তো এভাবে আমি 5 মিনিটের মতো ঢেকে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখান থেকে পর্যাপ্ত পরিমাণ পানি বের হয়েছে, পেঁয়াজ থেকে ও মুরগির মাংস থেকে, আর চামড়া থেকে তেলও বের হয়েছে। অতিথি আপ্যায়নে আপনারা এইভাবে চাইলে চিকেন দো পেঁয়াজা তৈরি করতে পারেন। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রেখে দিবেন। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে আমার মাংসগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে, আর রান্নাটা কত সুন্দর লাগছে। আর কালো জিরাটা দেওয়ার কারণে অনেক সুন্দর একটি ঘ্রাণও বের হয়েছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ঘিটা হচ্ছে স্বাদটা আরও দ্বিগুণ করে দিবে। আর পর্যাপ্ত পরিমাণ চামড়া দিয়ে মুরগির মাংসটা রান্না করার কারণে তেলও বের হয়েছে। আর আমার রান্নাটা এখন মোটামুটি কমপ্লিট। যেহেতু ঘি দিয়ে দিয়েছি, এখন আর আমি বেশি জাল দিব না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের মতো। তো দেখতে পাচ্ছেন আমার রান্নার ফাইনাল লুক হয়ে গেল আমার চিকেন দো পেঁয়াজা। আপনারা চাইলে এভাবে মুরগির মাংসের চিকেন দো পেঁয়াজা বাসায় তৈরি করতে পারেন। এটি খেতে দুর্দান্ত স্বাদের। বিশ্বাস না হলে অবশ্যই একবার ট্রাই করেই দেখুন, তারপরে আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানান।